হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। রেলওয়ে এসএসসি, ডব্লিউবিসিএস, স্কুল সার্ভিস, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি এক্সেট্রা যে কোনো এক্সামই তোমরা দেবে না কেন, অনুপাত ও সমানুপাত কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্ট। ওকে, যেখান থেকে প্রশ্ন আসে। তো দুটা থেকে তিনটা প্রশ্ন কিন্তু দেখা যায়, ঠিক আছে, প্রশ্নপত্রে। তো চলো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কিন্তু বেসিক ওকে অনুপাত ও সমানুপাতের ম্যাথস আমরা দেখে নিই। এটা প্রথম ক্লাস, কিন্তু অনুপাত ও সমানুপাতের আরেকটা ক্লাস আমি নিয়ে আসবো তোমাদের জন্য, যেখানে কিছু একটু অ্যাডভান্স লেভেলের থাকবে ম্যাথসগুলি। তো দেখো, এখানে আগে জেনে নাও যে অনুপাত সমানুপাত কিভাবে আমরা দ্রুত কৌশলে সলভ করতে পারি, ঠিক আছে, এক্সাম হলে। তো দেখো, আজকের যে প্রথম কোশ্চেনটি আমরা দেখে নিই। দেখো, আজকের যে প্রথম কোশ্চেনটি আমাদের বলেছে, আমরা এখানে দেখে নিই কি বলেছে। দেখো দেখো এ অনুপাত বি এর মান দেওয়া আছে, বি অনুপাত সি এর মান দেওয়া আছে, সি অনুপাত ডি এরও মান দেওয়া আছে, আর এখানে এ অনুপাত ডি এর মান খুঁজেছে। তো দেখো, একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথম পদটি ও শেষ পদটি, অর্থাৎ এ অনুপাত ডি এর মান কিন্তু খুঁজেছে এখানে। ক্লিয়ার? তো ছোট্ট একটা কাজ করবে। দেখো, এখান থেকে এ পদটার মান কত, দেখো 2 নিলাম। ক্লিয়ার? বি পদটার মান কত, দেখো 5। আর দেখো এখানে সি পদটার মান কত, 6। অর্থাৎ প্রত্যেকটার প্রথম পদগুলি নিলাম। ওকে, এবার দেখো প্রত্যেকটার দ্বিতীয় পদগুলি নেব আমরা। দেখো বি পদটার মান কত, দেখো 3। ক্লিয়ার? দেখো সি পদটার মান দেখো 4। আর দেখো এখানে ডি পদটার মান হলো 7। ইজ দ্যাট ক্লিয়ার? এবার দেখো, এই অনুপাত দিয়ে আমরা খুঁজছি। দুই অনুপাতটার মধ্যে এমন কোন সংখ্যা আছে যেগুলিকে আমরা কাটতে পারি, সিমিলার সংখ্যা কেটে দিতে পারি। তো দেখো আছে 2 6 12, দেখো এখানে 3 4 12 কেটে গেল। তো কি পড়ে রইল শুধু এখানে? ডেফিনেটলি পড়ে রইল 5:7, কোনো সন্দেহ নেই। তো এই অনুপাত ডি এর মান কত? 5:7, যেটা আমাদের অপশন ডি তে স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লিয়ার? আমরা পেয়ে গেলাম উত্তর। যদি দুটি পদের মান খুঁজে, তাহলে এভাবেই কিন্তু সলভ করবে। এবার ধরো এখানে তোমাদের জানতে চাইলো যে এখানে হয়তো জানতে চাইতে পারে যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান কত। ক্লিয়ার? তো এখানে কি করবে? দেখো ছোট্ট একটা কাজ করবে। দেখো, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান জানতে চাইবে। তো দেখো এখানে এ বি এর মান কত, দেখো 2:3, লিখে নাও 2:3। দেখো বিসি এর মান কত, 5:4। তো এখানে 5 লেখো, এখানে দেখো 4 লেখো, লিখলাম। সিডি এর মান কত, দেখো 6 7। তো সি এর জায়গায় 6 আর এখানে দেখো 7 লিখলাম। এবার দেখো একটা ছোট্ট কাজ করতে হবে। দেখো এই যে সি আর ডি এর যে জায়গাটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে ফিল করবে কিন্তু ঠিক তার সামনের সংখ্যাটি। তো দেখো এখানে সামনের সংখ্যাটি কত ছিল, 3। তাহলে সি আর ডি এর গ্যাপটা 3 দিয়ে ফিল করলাম। আর দেখো এখানে গ্যাপটা কে ফিল করবে, ঠিক তার সামনের সংখ্যাটি 4। এই গ্যাপটা কে ফিল করবে, ঠিক তার সামনের সংখ্যাটি 5। আর যে এই সাইডের দুটি গ্যাপ, এটা ফিল করবে ঠিক তার সামনের সংখ্যাটি 6। করলাম। দেখো এবার এই যে কলাম এ তে আমরা 2 2 5 6 পেলাম, কলাম বি তে 3 5 6, কলাম সি তে 3 4 6, কলাম ডি তে 3 4 7। তো এইগুলি কিন্তু আমরা ছোট করতে পারি, এখানেই কিন্তু কেটে সিমিলার সংখ্যা আমরা খুঁজবো কিভাবে। দেখো দেখো এখানেও 6 কাটতে পারি, এখান থেকেও 6, এখান থেকেও 6। ক্লিয়ার? আর দেখো এখানে 3 4 12 আছে না, তো 6 কাটলে কত পড়ে থাকবে, 2 থাকবে। কাটলাম। এবার দেখো আর কোন সংখ্যা এমন তিনটাতে কমন কি কাটা যেতে পারে, হাইয়েস্ট কোন নাম্বার এমন? তো দেখো এখানে 2 আছে, কলাম ডি তে, সি তে 2 আছে, বি তে 2 নেই, এ তে 2 আছে, তাহলে চারটাতেই কিন্তু থাকতে হবে। দেখো এখানে 3 আছে, এগুলোতে 3 নেই, না আর আমরা কাটতে পারি না। তো দেখো এখানে 2 5 কত এলো, 10। আর এখানে কত আসবে, 3 5 15। আর দেখো এখানে 3 4 12। আর দেখো এখানে 2 7 14। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের হয়ে গেল অ্যান্সার, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা কোয়েশ্চেন 2 তে চলে যাই। দেখো আমাদের কোয়েশ্চেন 2। তো চলো কোয়েশ্চেন 2 আমরা দেখে নিই। কোয়েশ্চেন 2 দেখো আমাদের কি বলছে এখানে, আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, দেখো বলেছে a বাই বি মানে 7/9, বি বাই সি মানে 3/5। ঠিক? তো এ বি সি এর মান কত?
ছোট্ট একটা কাজ করতে হবে এখানে। দেখো a বাই b মানে কিন্তু a অনুপাত b, তো কত আছে 7 এর 9, তো এখানে আমরা 7 এর 9 এখানে লিখে দেব, লিখে দিলাম। আচ্ছা b বাই c মানে কিন্তু হলো কি 3 অনুপাত 5, বা b অনুপাত c মানেই হলো 3 অনুপাত 5, তো b এর মান কিন্তু 3, c এর মান কিন্তু 5। ওকে, তো এখানে b এর মান 3 আর এখানে c এর মান তুমি এখানে 5 দিয়ে দাও, তাহলে কি হবে বলো এবার। আগে আমরা দেখলাম যে স্থানটি খালি থাকবে তার সামনের সংখ্যাটি তাকে ফিল করবে, এই দেখো এই স্থানটি খালি, তার সামনের সংখ্যাটি ফিল করলো। তো এবার আমরা কাটতে পারি, কিরকম কাটতে পারি, তিনটাতেই যে কমন সংখ্যা কেটে দিতে পারি। তো দেখো এখানেও 3, এখানেও 3, এখানেও 3 আমরা কেটে দিতে পারি, তাহলে কত 3 3 9। এবার দেখো আর এই তিনটা পদেই মানে এ কলাম, বি কলাম, সি কলামে কমন কিছু সংখ্যা আছে তো নেই, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, তো 7 এখানে চলে আসবে, এখানে 9 আর এখানে 3 5 15। তো দেখো 7 9 15 এটাই কিন্তু আমরা এ অনুপাত বি অনুপাত সি এর মান, তাহলে এখানে কি হবে অ্যান্সার, অবভিয়াসলি অপশন এ। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, দেখো এখানে 7 অনুপাত 11 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে, রিমেম্বার ইট, যোগ করলে নতুন অনুপাত 3 অনুপাত 4 হবে। তো দেখো কি করব, এখানে আমরা এই যে 7 অনুপাত 11 লিখলাম আর এখানে 3 অনুপাত 4 লিখলাম। এবার ছোট্ট একটা কাজ তোমাদের এখানে করতে হবে, এই যে গ্যাপটা 7 ও 3 এর এই গ্যাপটা কত, দেখো এখানে অবভিয়াসলি 4, মানে পার্থক্যটা 4, এবং দেখো এখানে 11 আর 4 এর পার্থক্য কিন্তু 7, অর্থাৎ এই পার্থক্যটা কিন্তু সেম হলো না, হলো সেম, এটা কিন্তু আমাদের ইকুয়াল চাই, এই পার্থক্যটা কিন্তু আমাদের ইকুয়াল চাই। এর জন্য কি করবে, একটা ছোট্ট কাজ সেটাও বলে দিই। দেখো একটা ছোট্ট কাজ করবে এখানে, আমরা এই গ্যাপটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই, দেখো এই যে গ্যাপটাকে ইকুয়াল করতে চাই, তো আমাদের একটা ছোট্ট কাজ কি করতে হবে, দেখো এই দুটি পদ প্রথম আর দ্বিতীয় পদটির দেখো পার্থক্য কত, তো দেখো 1, আর এই দুটি পদের পার্থক্য কত, তো দেখো এখানে 4। ক্লিয়ার, তো এই নিচের সংখ্যাটা দিয়ে, নিচের যে পার্থক্যটা আমরা পেলাম এটা দিয়ে উপরের সংখ্যা দুটিকে গুণ করো, তাহলে কি হবে, একসাথে 7 1 11 11। ক্লিয়ার, এবার দেখো এই যে উপরের সংখ্যাটি, যে গ্যাপটি আমরা 7 ও 11 মধ্যে যে পার্থক্য পেলাম 4, এই 4 দিয়ে নিচের দুটি সংখ্যাকে গুণ করো, 4 3 12 আর দেখো 4 4 16। এবার তুমি গ্যাপ দেখো, দেখো 7 আর 5 এর মধ্যে, সরি 7 আর 12 এর মধ্যে গ্যাপ কত, তো দেখো 5 এর গ্যাপ, 11 ও 16 এর মধ্যে গ্যাপ কত, 5 এর গ্যাপ, তাহলে 7 এ কত দিলে 12 হবে, ডেফিনেটলি কত দিলে 5 দিলে, 11 তে 5 দিলে 16 হবে, তাহলে বলেছে কোন সংখ্যাটি যোগ করলে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো দুই দিকে ইকুয়াল হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অপশন বি। ক্লিয়ার, তাহলে বুঝতে পেরেছো আশা করি। প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে যে এই গ্যাপ দুটি দেখতে হবে, এই গ্যাপ দুটিকে ইকুয়াল হলে কিন্তু এটাই আমাদের অ্যান্সার। তো যেহেতু এখানে ইকুয়াল নেই, তখন আমরা এই প্রথম আর দ্বিতীয় পদটির মধ্যে গ্যাপ দেখলাম, দেখো 1 পেলাম, আর উপরের যে প্রথম দ্বিতীয় পদ তাদের গ্যাপ 4, তাহলে আল্টারনেট কিন্তু গুণ করে দিলাম, উপরের গ্যাপটার সঙ্গে নিচের দুটি যে অনুপাতের সংখ্যাকে গুণ করলাম, আর এদের নিচের গ্যাপটা যেটা পার্থক্যটা সেটা দিয়ে উপরের অনুপাতের সংখ্যাগুলিকে গুণ করলাম, তাহলে যে গ্যাপটা আমরা পেয়ে গেলাম, তাহলে বোথ সাইডে ইকুয়াল হয়ে গেল 5, তাহলে এটাই আমাদের কিন্তু উত্তর। ক্লিয়ার, তাহলে দেখো এরপরের যে ম্যাথটি আমরা দেখে নিই। দেখো এরপরের ম্যাথটি আমরা দেখে নিই এখানে কোয়েশ্চেন 4। দেখো 9 অনুপাত 7 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3 অনুপাত 2 হবে। এবার দেখো বিয়োগ করলে, আগেরটা আমরা যোগ দেখেছিলাম, তো সিমিলার মেথড কিন্তু, ঠিক আছে, 9 অনুপাত 7 আর দেখো এখানে 3 অনুপাত 2। ক্লিয়ার, এবার গ্যাপ আমরা দেখবো, এখানে বলো গ্যাপ কত, এখানে 6, এখানে গ্যাপ কত, দেখো 5, তাহলে দেখো গ্যাপটা ইকুয়াল হলো না, সিমিলার, সিমিলার হলো কি, গ্যাপটা হলো না। এবার কি করব, গ্যাপটাকে সিমিলার কিভাবে করব, এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, দেখো 2, এই দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত, 1। এবার নিচের পার্থক্য সংখ্যাটি উপরের
যে অনুপাতটির সঙ্গে গুণ করব, তাহলে দেখো 1 দিয়ে গুণ করব উপরের অনুপাতটিকে, 1 9 9, 1 7 7, আর দেখো এই 2 দিয়ে গুণ করব নিচের অনুপাতটিকে, 2 3 6, আর দেখো 2 2 4। এবার গ্যাপ দেখে নাও একটু, এখানে দেখো 3, আর দেখো এদেরও গ্যাপ, এখানেও দেখো 3, পার্থক্য কত? 3 এর। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? অবভিয়াসলি হয়ে যাবে 3, কারণ দেখো 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে বলেছে তো, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে উত্তর আমাদের কি হয়ে যাবে? অপশন বি 3। ক্লিয়ার? তাহলে চলো পরবর্তী ম্যাথটি দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 5, দেখো কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখে নিই। দেখো কি বলেছে, 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? দেখো 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি যেটাকে আমরা ইংরেজিতে মিন প্রপোর্শন বলি, মিন প্রপোর্শন, মিন প্রপোর্শন বলি। দেখো মিন প্রপোর্শন যখন আমরা বের করব, মধ্য সমানুপাতি বের করব, তো একটা কাজ করবে ছোট্ট, কি বলতো, একটা রুট ওভারের ভিতরে এই যে দুটি সংখ্যা আছে 8 ও 18 লিখে দাও। লিখে দিলাম। এবার দেখো এই সংখ্যাটিকে আমরা কি করতে পারি? ব্রেক করতে পারি। কিভাবে? দেখো জানি না আমরা 2 2, প্রত্যেকটা কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে। 2 2 2 4 8, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারতাম আমরা এখানে। তারপর দেখো এখানে 2 3 6, 6 3 18। তো দেখো 8 আর 18 দুটোকে ভেঙে নিলাম আমরা তার যে মৌলিক উৎপাদক দিয়ে ভেঙে নিলাম। এবার আমরা কি জানি, রুট স্কোয়ার রুট কখন সরে যায়? স্কোয়ার রুট সরে যায় যখন দুটো জোড়া সংখ্যা আমরা মিলিয়ে একটা বের করি। তো দেখো এদের জন্য স্কোয়ার রুট সরে যাবে, দুটো 2 মিলে একটা 2 এলো। দেখো আবার দুটো 2, একটা 2, আবার দুটো 3, একটা 3, তাহলে রুট সরে গেল, তাহলে 2 2 4, 4 3 কত এলো? 12। তো মিন প্রপোর্শন কত চলে এলো? ডেফিনেটলি অপশন বি ইজ কারেক্ট, 12। সিম্পল, কিছু সময় লাগবে, সলভ হয়ে যাবে। ওকে, তাহলে চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 6। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে, দুটি সংখ্যার যোগফল। দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে আমরা দেখে নিই। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এবার সংখ্যা দুটি তো আগে আমাকে জানতে হবে, সংখ্যা দুটি কি, তারপর তার অনুপাত কত বা তার গুণফল কত ইত্যাদি, যাই যেটা খুশি জিজ্ঞেস করতে পারে। তো দেখো সংখ্যা দুটি কিভাবে বের করবে সেটা এখানে বলে দিই তোমাদের। দেখো একবার বলেছে যোগফল, একবার বলেছে বিয়োগফল। ক্লিয়ার? তো দেখো একবার 40 আর 4 কে যোগ করো, তো কত হবে স্যার? 44 হবে। একবার 40 আর 4 কে বিয়োগ করো, কারণ একবার যোগ একবার বিয়োগ বলেছে, তো একবার বিয়োগ করো, তো বিয়োগ করলে কত হবে স্যার? 36 হবে। তো দেখো একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম 40 ও 4 কে। এবার এখানে 2 দিয়ে ভাগ করো, আবার 2 দিয়ে ভাগ করো। তো 2 দিয়ে ভাগ করলে এখানে কত পেলাম? 2 22 এ 44, আর দেখো 2 18 এ 36। এটাই কিন্তু আমাদের সংখ্যা দুটি কিন্তু পেয়ে গেলাম। বড় সংখ্যাটি 22, ছোট সংখ্যাটি 18। দেখো যোগ করে 40 পাবে, বিয়োগ করে 4 পাবে। ক্লিয়ার? এবার এই সংখ্যা দুটির অনুপাত বলেছে, তো এই সংখ্যা দুটির অনুপাত করে দাও। ঠিক আছে, 2 দিয়ে 2 11, 22, আর 2 9 18। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার কিন্তু অপশন সি। দেখো 11:9 পেয়ে গেলাম। তাহলে সংখ্যা দুটি বের করতে বললে সেটাও পেয়ে গেলাম, আর অনুপাত যদি বলে তাহলে অনুপাত বের করে দিলাম। ক্লিয়ার? বা বলতে পারে এটাও ছোট সংখ্যাটি কি, বড় সংখ্যাটি কি, তাহলে বড় সংখ্যাটি 22, ছোট সংখ্যাটি 18। সিম্পল। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে আমরা দেখে নিই। 2 ইন্টু এ সমান সমান 3 ইন্টু বি সমান সমান 4 ইন্টু সি হলে এবিসি এর মান কত? সিম্পল একটা কাজ এখানে করবে, তোমাদের বলে দিই। এবিসি এর মান যদি বলেছে, দেখো এই দুটি পদ আগে নাও, এই দুটি আগে নাও মান। দেখো এ এর মান কিন্তু তার অপোজিটের মানটা, আর বি এর কিন্তু ওর অপোজিটের মানটা। তো বলো এ এর মান কত? দেখো এ এর মান 3, আর বি এর মান কত? 2। তো লিখে দিলাম দেখো এ অনুপাত বি। আমরা বলতে পারি না এ এর মান যদি 3 হয়, তো এখানে 3:2 লিখলাম। ক্লিয়ার? এবার দেখো বি এর মান কিন্তু বি এর মান কিন্তু 4 এবং সি এর মান কিন্তু 3। তো বি এর মান 4 আর সি এর মান কিন্তু 3 লিখে দিলাম। এবার দেখো সিম্পল একটা কাজ করে দাও, যেটা আগে আমরা বারবার করে আসছি, শিখে আসছি। যে স্থানটি খালি আছে তার সামনের সংখ্যাটিকে এগিয়ে দাও, যে স্থানটি খালি আছে তার সামনের সংখ্যাটিকে এগিয়ে দাও।
এবার দেখো আমরা এখানে ছোট করতে পারি, দেখো 2, আর দেখো এখানে 2 2 4, আর দেখো এখানেও 2 2 4, তাহলে 2 কেটে নিলাম। ঠিক, তো দেখো এখানে কত পড়ে রইলো, এবার 2 3 6, আর দেখো এখানে 2 2 4, আর এখানে দেখো 3 1 3, তাহলে কত পেয়ে গেলাম আমরা উত্তর? 6:4:3। কোথায় আছে? অপশন সি তে আছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে, যদি এইভাবে থাকে 2a সমান সমান 3b সমান সমান 4c যদি থাকে, তো মাথায় রাখবে a এর মান হলো 3, b এর মান হলো 2। ঠিক আছে, আর দেখো এখানে b এর মান এখানে 4, আর এখানে c এর মান কিন্তু হলো 3। তার অপোজিটটা হলো অপোজিট যে লেটারটি বা পদটির মান কিন্তু। ঠিক, তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 আমরা দেখে নিই কি বলছে। দেখো পি সমান সমান কিউ এর 50% এবং কিউ সমান সমান আর এর 50% হলে পি, এখানে কিউ হবে, সরি হ্যাঁ মিস টাইপিং হয়েছে, এখানে কিউ হবে, পি অনুপাত কিউ অনুপাত আর সমান সমান কত। ঠিক আছে, তো দেখো এখানে একটা সিম্পল কাজ তোমাদের করতে হবে। এই যে 50%, এই যে 50% আছে, তো 50% মানে আমরা কি জানি? 50% মানে আমরা বলতে পারি না 50/100, বা বলতে পারি 1/2, বলতে পারি হাফ। তো এই জায়গায় আমরা বলতে পারি না যে এই জায়গায় আমি হাফ লিখলাম, এর স্থানেও আমি হাফ লিখলাম, লিখে দিলাম। তো এবার একটা কথা মাথায় রাখবে, এই যে নিচের সংখ্যাটা, এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ হর, এটি কিন্তু পি এর মান। তো পি এর মান কত পেলাম? দেখো এখানে আমাদের পি কিউ আর এর মান খুঁজেছে, তো দেখো পি এর মান কত পেলাম? পি এর মান কিন্তু নিচের সংখ্যাটি 2, অনুপাত দাও কিউ এর মান কিন্তু উপরের সংখ্যাটি অর্থাৎ 1, তো পি কিউ লিখে দিলাম। এবার দেখো কিউ এর মান কিন্তু নিচের সংখ্যাটি 2, তাহলে এখানে 2 লিখলাম। আর আর এর কি হবে? উপরের সংখ্যাটি অর্থাৎ 1, এই যে 1/2 লিখেছি, সরি 1 মিনিট, এখানে 1 হবে। ওকে, এবার কি করব? জাস্ট আগের নিয়মটা অ্যাপ্লাই করব আমরা। যে স্থানটি গ্যাপ থাকবে তার সামনের সংখ্যাটিকে এগিয়ে দাও, যে স্থানটি গ্যাপ থাকবে তার সামনের সংখ্যাটিকে এগিয়ে দাও। তাহলে দেখো 2 2 4, 2 1 2, আর 1 1 1। ঠিক, তাহলে উত্তর কি পেলাম? 4:2:1, 4:2:1, অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে চলো মুভ করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 আমরা এখানে দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, দেখো দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? ঠিক, অর্থাৎ যোগফল কত? তো দেখো এখানে ছোট্ট একটা কাজ কি করবে, এই যে 3:5, আর এই যে 5:7, ঠিক আছে। তো দেখো এই প্রথম যে অনুপাতটি রয়েছে, প্রথম অনুপাতের প্রথম পদটির সঙ্গে কত যোগ করলে 5 হবে? তো দেখো 2 যোগ করলে 5 হবে। আর দেখো প্রথম অনুপাতটির দ্বিতীয় পদটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় অনুপাতটির যে দ্বিতীয় পদটি পাবো, তাহলে অবভিয়াসলি 2 যোগ করলে। তাহলে দেখো দুই ক্ষেত্রেই এই যে গ্যাপটা কিন্তু সমান হলো, অর্থাৎ 2 যোগ করে। তো আমরা বলতে পারি না যে 2 ইউনিট যোগ করা মানে কিন্তু সংখ্যা 10 যোগ করার বরাবর। তো আমরা বলতে পারি না, দেখো 2 1 2, 2 5 10, অর্থাৎ 1 ইউনিট মানে হলো 5। ক্লিয়ার? তো 1 ইউনিটের মান যদি 5 হয়, তো আমাদের বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। তো দেখো আমাদের কাছে সংখ্যা দুটির অনুপাত কত? 3:5। তো এর আনুপাতিক যোগফল কত? আনুপাতিক যোগফল হলো 5 + 3 মানে 8। তো 1 ইউনিটের মান যদি 5 হয়, তাহলে আনুপাতিক যোগফলটার 8 ইউনিটের মান কত হবে? 5 8 40। তাহলে সংখ্যা দুটির যোগফলও কিন্তু 40 হবে। এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? এবার যদি সংখ্যা দুটি তোমাদের কাছে জানতে চায়, তাহলে সিম্পল একটা কাজ করবে। দেখো 1 ইউনিটের মান কত পেলাম? 1 ইউনিটের মান 5 পেলাম। তাহলে 3 ইউনিটের মান কত হবে? 3 5 15। তাহলে একটা সংখ্যা পেলাম। তো 1 ইউনিটের মান যদি 5 হয়, তাহলে 5 ইউনিটের মান কত? 5 5 25। তো একটা সংখ্যা দেখো 15, আর একটা দেখো 25। তাহলে এদের যোগফল দেখো 40 হবে। ক্লিয়ার? তো এবার চলো আমরা দেখে নিই নেক্সট আজকের আমাদের যে শেষ কোয়েশ্চেনটি, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো খুব সিম্পলি আমরা সলভ করব, জাস্ট ইট ইজ অপশন টেস্ট। ওকে, কি করব? দেখো প্রথম যে রয়েছে এই অপশনটি,
দেখো এখানে এ, দেখো প্রথম অপশনটি দেখো এ অনুপাত 9 মানে a/9 লিখতে পারি, আর 4 অনুপাত বি মানে 4/b লিখতে পারি। এবার দেখো ক্রস মাল্টিপ্লাই করো এ বি, দেখো ক্রস মাল্টিপ্লাই করো 4 9 36, তাহলে পেয়ে গেলাম এটাই আমাদের অ্যান্সার। অন্য যে কোনো তুমি দেখো, অন্য যে কোনো তোমরা টেস্ট করে দেখো, কিন্তু আমরা উত্তর পাবো না। কিভাবে দেখো, আমি যদি একটা যে কোনো টেস্ট করি, ধরে নাও টেস্ট করলাম, দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে এ। ওকে, দেখো ধরে নাও অপশন বিটা টেস্ট করছি, দেখো 9a সমান সমান 4/b, তাহলে দেখো ক্রস মাল্টিপ্লাই করো এ বি, আসছে না গুণ করে? আসছে। তো আমাদের তো আসতে হবে a ইন্টু বি, তবেই তো তারপরে 36 দেখবো আমরা। ক্লিয়ার? তো এবার দেখো একটা কথা কিন্তু মাথায় রাখবে, আমি বলি এখানে, এই যে তোমরা দেখছো এখানে অনুপাত, এই যে অনুপাতগুলি, তাহলে মাথায় রাখবে এখানে দেখো পি, দেখো এ অনুপাত, দেখো এ ইন্টু বি এর জায়গায় কিন্তু পি কিউ থাকতে পারতো, অথবা এক্স ওয়াই থাকতে পারতো, যেহেতু এখানে এ বি আছে। তো এই পদ দুটি কিন্তু হয়তো প্রথমে কিংবা একদম শেষে থাকবে। ঠিক আছে, এ আর বি দেখো কোথায়, একদম প্রথমে বা একদম শেষে আছে। যদি আমরা বলি এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাহলে দেখো প্রথম আর শেষ পদে এ বি বা এক্স ওয়াই বা পি কিউ যদি থাকে, তাহলে সেটা উত্তর হতে পারে। যদি বাকি সংখ্যা দুটি গুণ করে, মানে বাকি যে পদ দুটি, দ্বিতীয় ও তৃতীয় পদ দুটি গুণ করে 36 আসে, কত আসতে হবে? 36 আসতে হবে। ঠিক আছে, কিংবা আরেকটা হতে পারে কি, যদি এই পি কিউ এক্স ওয়াই বা এ বি, এই যে বলেছে ইন্টু এ বি সমান সমান 36, এই পদ দুটি যদি দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকে, কোথায় থাকবে? দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকবে। দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকে তবে আর যদি সংখ্যা দুটি গুণ করে 36 হয়, তাহলে কিন্তু হবে। তো মাথায় রাখবে কি বললাম, যদি এই এ ও বি, ঠিক আছে, এই যে এ বি যদি ফার্স্ট অথবা চতুর্থ নাম্বারে, ফার্স্ট বা ফোর্থ নাম্বারে হয়, কিংবা যদি সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড বা থার্ড নাম্বারে হয় এ বি, আর সংখ্যা দুটি যদি গুণ করে, বাকি সংখ্যা দুটি গুণ করে যদি 36 চলে আসবে, বা যে কোনো নাম্বার দিতে পারে, সেখানে 36 এর জায়গায় 48ও থাকতে পারে, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। এটা মাথায় রাখবে। ক্লিয়ার? বা অপশন টেস্ট করে দেখতে পারো, তেমন কোনো বিশাল একটা ব্যাপার নয় এখানে। তাহলে চলো, এটাই ছিল আজকে আমাদের আজকের ভিডিও, আজকের ক্লাস। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও। দ্বিতীয় ক্লাসটি আমি দ্রুত আনবো অনুপাত ও সমানুপাতের উপরে। তাহলে চলো, ভালো থেকেও, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।